আসসালামু আলাইকুম। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পর্বে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রমজানের স্পেশাল মজাদার আলুর চপ রেসিপি। আশা করি আমার রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আলুর চপ তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বুলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ম্যাশ করা আলু আগে ভালো করে সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, তারপর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়া দিচ্ছি অল্প একটু, তারপর অল্প একটু দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আধা কাপের মতো হবে পেঁয়াজ বেরেস্তা। আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে তৈরি করব। এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ভাজা তেল দিয়ে দিয়েছি। তারপর ভালো করে মেখে নিচ্ছি সব কিছু। তো আমার মাখানো হয়ে গেছে। আমি এখন আলুর চপগুলা তৈরি করে নিব। তো আলুর চপ তৈরি করার জন্য আমি ডিম সিদ্ধ করে একটা ডিমকে 4 ভাগ করে নিয়েছি। আমি এখন অল্প একটু এখান থেকে আলু ভর্তা নিয়ে তারপর হাতের মধ্যে একটু চ্যাপ্টা করে নিব। এইভাবে আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর ভালো করে চ্যাপ্টা করে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 ফালি, মানে একটা ডিমের 4 ভাগের 1 ভাগ ডিম। তো ডিম দিয়ে এভাবে ভালো করে সিল করে নিতে হবে যাতে ডিমটা বের হয়ে না যায়। তো আমি এভাবে একটা ডিমের শেপ দিয়ে নিচ্ছি একটু লম্বা করে। ডিম যেরকম হয় আর কি সেরকম আমি একটু লম্বা করে তৈরি করতেছি। যেহেতু ডিম দিয়ে তৈরি করতেছি সেজন্য এভাবে সুন্দর করে ডিমের শেপ দিয়ে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমি এইভাবে একটা আলুর চপ তৈরি করে নিচ্ছি। তো এই তো আমার একটা আলুর চপ তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে রাখতেছি। এইভাবে আমি সেম প্রসেসে সব আলুর চপ তৈরি করে নিব। এই যে আমি আরেকটু আলুর ভর্তা নিয়ে তারপর একটু চ্যাপ্টা করে দিয়ে মাঝখানে আরেকটা ডিমের স্লাইস দিয়ে তারপর এই যে আমি আলুর চপের শেপটা দিয়ে দিচ্ছি একটু লম্বা করে ডিমের শেপ দিয়ে। তো এইভাবে আমি একে একে সবগুলো আলুর চপ তৈরি করে নিব। তো এই আলুর চপগুলা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা এইভাবে বানিয়ে সারা রমজান মাসের জন্য রেখে দিতে পারেন ফ্রোজেন করে। ফ্রিজে কীভাবে ফ্রোজেন করবেন সেই প্রসেসটাই আমি এখানে দেখিয়ে দিব। তো এই যে আমি আলুর চপগুলা বানিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো আলুর চপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই যে সবগুলো আলুর চপ, এখানে আমি 12টি আলুর চপ করেছি। 3টা ডিমের স্লাইস দিয়ে একটা ডিমকে আমি 4 ভাগে ভাগ করেছি। তো 3টা ডিম থেকে যে 12টা আলুর চপ হয়েছে। তো আমি এদিকে একটা বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়া। আমি সব কিছু দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আমি এই ব্যাটারে আলুর চপগুলা কোটিং করে নেব। সেজন্য এই যে আমার ব্যাটারগুলো তৈরি হয়ে গেছে। এদিকে আমি ব্রেড ক্রামও নিয়ে নিচ্ছি। এখানে আমি ব্যাটারের মধ্যে একটা আলুর চপ দিয়ে এখানে ডিপ করে নিচ্ছি। তারপর আমি ব্রেড ক্রামে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রামে দিয়ে অবশ্যই শুকনো হাতে ব্রেড ক্রাম দিয়ে কাজ করতে হবে, না হলে হাতের সাথে লেগে যাবে। এইভাবে আমি যে ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এইভাবে দেখেন আপনারা। আমি ব্রেড ক্রামে অল্প একটু ফুড কালার, ইয়েলো ফুড কালার ইউজ করেছি। আপনারা চাইলে সাদাও ব্যবহার করতে পারেন। তো একে একে আমি সবগুলা আলুর চপ প্রথমে
এই যে ময়দার ব্যাটারে একটু ডিপ করে নিয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রাম্ব দিয়ে এভাবে কুট করে নিব। এই যে আমার সবগুলো আলুর চপ তৈরি হয়ে গেছে। তো এই যে আমি সবগুলো আলুর চপ তৈরি করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, আলুর চপগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো আপনারা এভাবে বানিয়ে সারা রমজান মাসের জন্য রেখে দিতে পারেন। এই যে আমি একটা বক্সে রেখে দিচ্ছি ফ্রিজে রাখার জন্য। তো এভাবে বক্সে করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন রমজান মাসের জন্য। ইফতারের সময় শুধু বের করে ভেজে নিলে হয়ে যাবে। এটা নরমাল করার কোনো প্রয়োজন নেই, এরকম ফ্রিজ থেকে নামানোর সাথে সাথে ভেজে নেওয়া যাবে। তো আমি আপনাদেরকে কিছু আলুর চপ ভেজে দেখাচ্ছি। আলুর চপ ভাজার জন্য চুলায় একটা প্যান দিয়ে এতে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে আলুর চপ। আমি 4টা-5টা আলুর চপ দিয়ে দিচ্ছি। অবশ্যই একটু কম করে দিতে হবে, 2টা-3টা করে ভেজে নিলে কিন্তু ভালো হয়। 4টা-5টা একসাথে দিলে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এইভাবে আলুর চপগুলো ভেজে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ডিম আলুর চপ। আশা করি আমার আলুর চপের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি এইভাবে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিব একটা বক্সে ভরে। আমি যেই বক্সে ভরে নিয়েছি এই বক্সগুলো আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে নামিয়ে রমজান মাসে ইফতারের সময় শুধু ভেজে নিলেই হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।